আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে পুশব্যাক পুশিনের কথা কেন উঠবে? কারণ এটা মমতাদি তার নিঃস্বার্থে এই ঘটনাগুলো ঘটিয়েছিল। তার আমলে পঞ্চায়েত প্রধানরা ঘুষ খাইয়া টাকা লইয়া ভোটার কার্ড আধার কার্ড জাল তৈরি করে দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করিয়েছিল, যাতে করে তারা ভোট পায়। কারণ এটা তো স্বাভাবিক জিনিস। আমি যদি কারোর ভোটার কার্ড আধার কার্ড দিই, আমি যদি কারোর কাজের ব্যবস্থা করে দিই, শান্তিতে থাকতে দিই, তাহলে সে আমার হয়ে কাজ করবে, এটাই তো স্বাভাবিক। যাই হোক, কেন কথা বললাম, মমতাদি ফেসে গেছে। অমিত শাহকে আপনার সীমান্ত, বাংলাদেশের সীমান্ত লাগোয়া নদিয়া এই অঞ্চলের আপনার বিএসএফ আধিকারীরা চিঠি দিয়েছে। চিঠি দিয়ে জানিয়েছে কিভাবে অবৈধ বাংলাদেশিরা আপনার সীমান্ত পার হয়ে, মানে ভারতের সীমান্তের কাছে বসবাস করে বাংলাদেশিরা কিভাবে সীমান্ত পার হয়ে ভোটার কার্ড আধার কার্ড এগুলো পেয়েছে, কিভাবে তারা সেদেশে বসবাস করেছে, কিভাবে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতাদির দলকে তারা ভোট দিয়েছে। তারা বলেছে এর আগে একাধিকবার আমরা রাজ্য সরকারকে চিঠি দিয়েছি, বাট রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা ক্ষমতা থাকাকালীন সময়ে এটাকে কর্ণপাত করে নাই, তারা এটাকে গুরুত্ব দেয় নাই। কিন্তু অমিত শাহ এটাকে গুরুত্ব দিচ্ছে এবং পঞ্চায়েত প্রধান যারা আছে তারা ফেসে যাচ্ছে বলে মনে হয়। এখন কেন এই যে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে পুশব্যাক ইস্যুটি, সেই সময় যদি এই ঘুষ খেয়ে এই টাকা নিয়ে এই কাজগুলো না করতো, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। অমিত শাহ অবশ্যই এর ব্যবস্থা নেবেন এবং মমতাদির সাথে অনেকেই হয়তো বা ফেসে যাবেন। দেখতে থাকুন কি ঘটে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।